চলো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও করতে পারিনি। কিছু সমস্যার ভিতর থেকে গেছি, তাই ভিডিও করে উঠতে পারিনি আমি। এখন ভাবলাম ভিডিও করি। আমি একা থাকি যেহেতু, টাইম হয় না। বাচ্চাগুলো থাকে, ওদের দেখাশোনা করতে হয়, অনেক অনেক কাজ থাকে। যার বাড়ি বাচ্চা আছে তারাই জানে। উম, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম। কোম্পানিটাকে ছেড়ে দিয়েছি। রিজন হলো আমার শিফট ঠিকঠাক ছিল না, মর্নিং ইভিনিং নাইট আমাকে যেতে হতো। তো বাচ্চাগুলোর জন্য খুব সমস্যা হতো ওকে রাখা, কান্নাকাটি করতো, লোকের অসুবিধা হতো। তাই ডিসাইড করলাম যে না, একটা দোকান ওপেন করি, যাতে আমি যখন ইচ্ছা আমি যেতে পারবো কোনো টাইমের। যেরকম অফিসে 5 টাইম থাকে, হয়তো 1 ঘন্টা পরেই বেরোলাম। তো একটা দোকান ওপেন করেছি। কিন্তু আমি দোকানটায় রোজ যেতে পারি না, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আমাকে যেতে হয়, শুধু ওদের কারণে। আহ যাবার আগে অনেক কিছু আমাকে রেডি হতে হয়, রেডি করতে হয়। যেমন এই সোফাটাকে আমার খুব শখ করে আমি নিয়ে এসেছি সোফাটা, বাট ছিঁড়ে দিয়েছে। একদিন মাল আনতে গেছিলাম, এসে দেখি ছিঁড়ে দিয়েছে। তো যতটুকুনি চেষ্টা করি ওটাকে কভার দিয়ে রাখি, যাতে যতটুকুনি আছে এটাও যেন না ছেঁড়া হয়। তো এই এত কিছু করে আমাকে বেরোতে হয়। আমি শুধু ভিডিও বানাচ্ছি আমার নিজের জন্য। কখনো একটা সময় এমন আসবে হয়তো আমি ভিডিও করতে পারছি না। আমি আগে কেমন ছিলাম, উম খুব দেখতে ইচ্ছে হলো, কিংবা আমি বিছনায় পড়ে আছি, অনেক হয় না, অনেক টাইমে এমন হয় যে আমি নিজে কেমন ছিলাম সেটা যদি আমি একটা ফ্রেমে নিয়ে আসতে পারতাম, মনে হয় এটা। তো তার জন্য আমার জীবনটা তো খুব একার, শুধু ওদেরকে নিয়ে। তো কিছু জিনিস আহ স্মৃতি করে রাখার চেষ্টা করছি, যাতে কখনো এমন একটা সময় আসবে আমি যেন দেখতে পারি যে আমি কেমন ছিলাম, বা আমার বাচ্চাগুলো কেমন ছিল। যাই হোক, রেডি তো হয়ে গেলাম দোকানের জন্য। খুব কষ্ট হয় জানো তো, ওদেরকে ছেড়ে দোকানে যেতে খুব কষ্ট হয়। ওরা একা থাকবে, প্রচন্ড কষ্ট হয়। ওদের এত মন খারাপ হয়ে যায় না আমি রেডি রেডি হলে, তখন মনে হয় না যে আর যাই। কিন্তু ওদেরকেও তো খাওয়াতে হবে আমাকে, না গেলে কি করে হবে বলো। তো